নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো শুক্রবার, মহাশিবরাত্রির দিন। আর আমার সকল দর্শক বন্ধুদের প্রথমেই মহাশিবরাত্রির অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা জানাই। তো এখন বাজে দুপুর 2টো মতন। আর যেহেতু আমি শিবরাত্রির ব্রত করি প্রতি বছর, আর সেই জন্য এখন যাচ্ছি গঙ্গা স্নান করতে। আমি আর আমাদের পাশের বাড়ির এক বৌদি দুজনে মিলে এখন যাচ্ছি। তো যাওয়ার পথে এই যে বৃষ্টি, অনেকেই নিশ্চয়ই চেনেন, এটি জুবলি ব্রিজ, যেটা আমাদের ব্যান্ডেল এবং নৈহাটি রেল সংযোগের ব্রিজ। তো এটা আগে পুরনো ব্রিজ ছিল, যেটা জুবলি ব্রিজ নামে পরিচিত ছিল। এখন যে এই নতুন ব্রিজটা, এটা এখন মৈত্রী ব্রিজ নামে পরিচিত এবং এটা 2017 সালে উদ্বোধন হয়েছে, যেটা আমাদের হুগলি ব্যান্ডেল নৈহাটির মধ্যে রেলপথের যোগাযোগের মাধ্যম। তো যাই হোক, গল্প করতে করতে চলে আসলাম গঙ্গার ঘাটে। এখন যাব স্নান করতে। এটা হলো বকুলতলা ঘাট। এখন প্রচুর ভক্তরা এসছে আজকে ঠাকুরের পুজোর জন্য গঙ্গা স্নান করতে। তো এই দেখুন, ঘাটটা আমাদের খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই কিছু বছর আগেই এটার উদ্বোধন করা হয়েছে। আমাদের বকুলতলা ঘাট তো বহু পুরনো ঘাট, কিন্তু এই নতুন করে ঠাকুর প্রতিষ্ঠা করা, এগুলো নতুনই করা হয়েছে। তো এখন আমাদের স্নান হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। এখন প্রায় 3টে মতন বাজে। তো বাড়িতে গিয়ে এখন অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। তো এখন বাজে বিকেল 5টা মতন। আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে এসে সব বাসন ধুয়ে, ফল টলগুলো ধুয়ে রেডি করে নিয়েছিলাম, যেহেতু পুজোর জোগাড় করতে হবে। আর আজকে 8টার সময় চতুর্দশী লাগছে এবং 8:30 থেকে 9:45-র মধ্যে ব্রাহ্মণ চলে আসবে। তো তার জন্য আগে এসে সব বাসনগুলো ধুয়ে রেডি করে রেখেছি। আর এই যে মালাটা, এটা আমি নিজের হাতে গেঁথেছি, আকন্দ মালা। মামা বাড়ির থেকে আর দিদির বাড়ির থেকে ফুল পাঠিয়েছিল, তো সেটা দিয়ে ভাবলাম আজকে আর কেনা মালা নয়, আজকে নিজেই ঠাকুরকে একটু মালা গেঁথে দিই। আর এদিকে স্নানের জিনিসও সব মোটামুটি গোছানো হয়ে গেছে। আর 2-1টা জিনিস দিলেই মোটামুটি স্নানের জিনিস গোছানো হয়েই যাবে। আর এদিকে ঠাকুরকে বসিয়ে দিয়েছি পুজোর যেখানটাতে হবে আজকে, যেহেতু কয়েকজন পুজো দিতেও আসবে। তো তার জন্য সেই মতন ব্যবস্থা করেছি যাতে ঠাকুরের স্নানে করাতে কোনো অসুবিধা না হয়। আর মোটামুটি কিছু গোছানো হয়ে গেছে, রচনার ফল, মিষ্টি, কিছু জিনিস সেগুলো গুছানো হয়ে গেছে। আর এদিকে স্নানের জিনিসও মোটামুটি সব রেডি। আর এই বেলপাতাগুলো ঠাকুরকে অর্পণ করব, তার জন্য তার উপর ওং লিখে নিয়েছি। আর আমাদের পাশের বাড়ির বৌদি, সে ফলটা কেটে আমাকে গুছিয়ে দিচ্ছে পুজোর জন্য। বৌদিও উপোস করেই আছে, আরও আসবে কয়েকজনের পরে। তো ফল কেটে গোছানো হয়ে গেছে, পুষ্পপত্রও রেডি, এদিকে আরতির সামগ্রীও সব রেডি। আর আজকে ঠাকুরের ফুলের মালা সব গুছিয়ে রেখেছি। মোটামুটি এখন 6টা 6:30 মতন বেজে গেছে। আর এই যে আমার গোপাল মহারাজ, উনিও রেডি হয়ে বসেছেন। তো আর একটু কিছু গোছানো বাকি, সেগুলো গুছিয়ে নেব, এরপর সবাই পুজো দিতেও চলে আসবে। তো এখন প্রায় 8টা বেজে গেছে, চতুর্দশী লেগে গেছে। ঠাকুরমশাই এখনও আসেননি, উনি এক জায়গায় পুজো করছেন। সেদিকের পুজো সেরে তারপর আসবেন আমাদের বাড়িতে পুজো করতে। তো আজকে এই সুযোগে আপনাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করছি। মনে হলো আজকের এই কথাটা বলা, কারণ যেহেতু আজকে মহাশিবরাত্রি,
আজকে মোটামুটি অনেকেই শিবরাত্রির ব্রত পালন করেন। তো বলা হয় যে প্রত্যেক চতুর্দশী শিবরাত্রি, মানে প্রত্যেক অমাবস্যা চতুর্দশী শিবরাত্রি, কিন্তু আজকের মানে এই মহাশিবরাত্রিটা সবথেকে বিশেষ শিবরাত্রি বলা হয়। তো এটা কী কারণে বলা হয় সেটা আপনাদেরকে পরের দিন পরের ব্লগে গল্প করে শোনাবো। তো আজকের আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আগামী দিনের ব্লগে আমাদের পুজোর বাকি ভিডিও এবং তার সাথে থাকবে এই শিবরাত্রির ব্রতের কিছু কাহিনী এবং গল্প। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আজকের এই ব্লগটা আপনাদের সকলের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।